আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও, আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও। জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার, জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার। বেঁচে থাকার আনন্দকে দোহাত ধরে না, আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও, আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও মাই গড, সন্ধ্যা তুমি এখনো গান করছো? আমার যে হসপিটালে যাওয়ার টাইম হয়ে গেছে, আমার ব্রেকফাস্টটা রেডি করে দাও। আচ্ছা বলো তো আজকে কি দিন? আজকে আজকে আবার কি দিন? সব তুমি ভুলে গেছো? ভুলে গেছি মানে? ও মা, আজকের আমাদের একটি মাত্র সন্তানের যে জন্মদিন। ও মাই গড সন্ধ্যা, আমি একজন ডক্টর, হসপিটালে রুগীর চাপে সব কথা ভুলে গেছি। কিন্তু আমাদের বাবুসোনাকে তো দেখতে পাচ্ছি না। তুমি আজকে তাকে দেখতে পাবে, অনেক বন্ধু বান্ধব এসেছে, তাদের সঙ্গে সে সাজুগুজু করছে যে। বেশ, ওদিকে বাবুসোনা সাজুগুজু করুক, আর তুমি বাড়িটা ভালো করে সাজিয়ে রাখো, আমি হসপিটালে যাবো আর আসবো। ওরে তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, ঘর সাজাতে হবে, বাবুসোনাকে সাজাতে হবে, আমার বাবুসোনার জন্মদিন। আজকে যখন জন্মদিন শুরু হবে না, আমি মা হয়ে জড়িয়ে ধরে বলবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ধরাবো বলে এবার পথে নেমেছি, খোঁজা পথের খাতায় আমি অনেক ঘুরেছি। ধরাবো বলে এবার পথে নেমেছি, খোঁজা পথের খাতায় আমি অনেক ঘুরেছি। ধরাবো বলে এবার পথে নেমেছি, পথে নেমেছি, পথে নেমেছি। দাদা ছোটবেলা বাবা মারে বলতো, বলে কচি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু বর্তমান সমাজ কি বলছে? লেখাপড়া করে যে আত্মহত্যা করেছে। দাদা মিথ্যা কথা বলবো না, বাবা মা কত কষ্ট করে আমাকে বিয়ে পাস করেছে। এই তো কিছুদিন আগে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি, তাহলে সব কিছু কাগজপত্র উলট পালট করে দেখে আমার বলছে, বলে ভাই তোমার সব ঠিক আছে, তবে 3 লক্ষ টাকা ঘুষ লাগে। আমি বলি স্যার আমি 300 টাকা নিয়ে পরীক্ষা দিতে এসেছি, 200 টাকা গাড়ি ভাড়া, এক বান্ডেল বিড়িয়ে ডেটা দিলে কিনেছি 89 টাকা খরচ। তা 89 টাকা আছে, এটা দিলে কি হবে? বলে যেমনি বলা অমনি ঘাড় ধরে অফিস থেকে বার করে দিল। দাদা কি করবো, বেকার মানুষ, বাড়িতে বৃদ্ধ বাবা মা, একের উপর সংসার, তাই তো একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ করে বর্তমানে আমি এখন আরজি কর হসপিটালে ঝাড়ুদারের কাজ করছি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। হাতে কি দেখো, তার আল টাকরা বলে ঢুকে দেবো জানো। দেখে মনে হচ্ছে আমি ডাক্তার, আমি ডাক্তার। ডাক্তার হাতে ঝাড়া থাকে, ঝাড়া থাকে। কে যে কি বলো, খুলে বলো। আমার বাচ্চা। তোমার বাচ্চা হসপিটালে পিছনে গেলে সামনে চলে যাও। না বলছি কি, আমার বাচ্চাটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদের পায়ে পড়ি, আর বাচ্চাটিকে বাঁচান। তোমার বাচ্চা গাড়ি এখান থেকে আমার কাছে কি করতেছো? ডাক্তারের কাছে যাও, দেরি করে না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমি তো ডাক্তার কাছে গিয়েছিলাম, ডাক্তার বলে থানা থেকে কেস লিখে আনলে আর নগদ 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে আমার বাচ্চাটিকে ভর্তি নেবে। আপনাদের পায়ে পড়ি, আর বাচ্চাটিকে বাঁচান। আরে বাবা, ডাক্তারই তোমাকে 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টার জমা করতে বলো, তা ছুটে আমার কাছে কেন এসো? টাকা নেই, সোজা বাড়ি চলে যাও। জমি টমি যা আছে, সোনাদানা যা আছে সব করে বন্ধক টনো দিয়ে টাকা ক্যাশ কাউন্টারে জমা কর, তারপর তোমার বাচ্চার গায়ে হাত দেবে। আমি ঝাড়ুদার মানুষ, কি করতে পারি? সোজা বাড়ি চলে যাও, দেরি করে যাও। না, আপনাদের পায়ে পড়ি, আমার বাচ্চাটিকে বাঁচান দাদা। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা, রঙে রঙে ছবি আঁকে।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনায় রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে। ওরে পাগলি দাদা, আর কোনো সম্পর্ক পেলি না, একা একা দাদা বলে ডাকলি? বেশ, দাদা বলে যখন ডেকেছিস, এই দাদার জীবন চলে গেলেও তোর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। দাদা বলি শোন, তুই বাচ্চাকে নিয়ে ম্যামছে গিয়ে বেডে গিয়ে বস, আমি দেখছি তোর বাচ্চার জন্য কি করতে পারি। ঠিক আছে দাদা, আমি তাহলে এখন আসছি। ছোটবেলা নিজের বোনকে বিনা চিকিৎসা নিজের চোখের সামনে মরতে দেখেছি, ও যখন আমাকে দাদা বলে ডেকেছি, এই দাদার জীবন চলে গেলেও ওর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। হাসুইট এসাইট ডুরি ভাই, নীল খননি ওই আকাশ। হাসুইট এসাইট ডুরি ভাই, নীল খননি ওই আকাশ। চলো চলে যাই চলে দিঘা, হে মন চাই হারিয়ে যেতে, আমি একসাথে, মন চাই হারিয়ে যেতে, আমি একসাথে। হাসুইট এসাইট ডুরি ভাই, নীল খননি ওই আকাশ। চলো চলে যাই চলে দিঘা, এ মনে চাই হারিয়ে যেতে, আমি একসাথে, মন চাই হারিয়ে যেতে, আমি একসাথে। আজকে না তোমার অন্যদিনের থেকে খুবই সুইট লাগছে। আরে সুইট লাগবে না, তুমি যে ড্রেসটা পরেছো আর যে পারফিউমটা ইউজ করছো, এতে যে আমি পাগল হয়ে যাচ্ছি। ডাক্তারবাবু, দেখো পাগল পরে হবে হবে ডাক্তারবাবু, একটা বাচ্চার জীবন নিয়ে ছটফট করছি আর আপনাকে ড্যান্স হাঙ্গামা করছো ডাক্তারবাবু। আমি হাত ধরে বলছি ডাক্তারবাবু, একটু ভিতরে চলুন ডাক্তারবাবু, একটু ভিতরে চলুন। এই চেম্বারে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয় জানিস না? দেখতে পাচ্ছি না আমি এখন ব্যস্ত আছি, যা 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 যা। ডাক্তারবাবু, আমি বলছি একটা বাচ্চার রক্তমাখা অবস্থা ছটফট করছে আর আপনাকে দাঁড়িয়ে আছে ডাক্তারবাবু, আমি আপনার পায়ে ধরে বলছি ডাক্তারবাবু। ও মাই গড, এ আমার কোনো কথা বুঝতে পারছে না, এ আমার কোনো কথা বুঝতে চাচ্ছে। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। দাদা, এখন বুঝতে পারছি কেন লেডি জুনি ডাক্তার মৌমিতা দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়েছিল। আমি আপনাকে হাত জোর করে বলছি ডাক্তারবাবু, আপনার একটা বাচ্চাটা মারা যাবে ডাক্তারবাবু, এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন ডাক্তারবাবু, এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন না। তুই এখনো যাসনি? আচ্ছা তুই কি তোর নিজের চাকরিটা হারাতে চাস? ওদেরকে বলেছি 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে ওই রুগীর গায়ে হাত দেবো। যা গেটে গিয়ে পাহারা দিবি, আর কেউ যদি আসে বলবি ডাক্তারবাবু এখন ব্যস্ত আছে। শৈবারের এত চুলকুনি কেন বাবা? কাজ ছেলে বাঁচবে, কাজ ছেলে মরবে, আমি ওই দেখতে এসেছি। আর ডাক্তারবাবু কথা না আসলে চাকরিটা হাতছাড়া হয়ে যাবে, বাড়িতে বেঁধো বাবা মা একের উপর সংসার, চাকরিটা হাতছাড়া দিয়ে মরবো। ওই জন্য কথা কি বলে বলো তো, যে নিজে বাঁচলে বাবার না। কি আছে ডাক্তার ডাক্তার বলে কি গাড়ি উপরে উঠবে নাকি? তোমার দেখে মনে হচ্ছে আমি ডাক্তার দাঁড়িয়ে আছি এখানে, ডাক্তার এই অবস্থা দাঁড়িয়ে আছে হাফ প্যান্ট পরে, মাথা খারাপ হয়ে যায় নাকি তখন? তা ডাক্তার কই? আমি ডাক্তারকে যাবো। হটপট করুন, ডাক্তার ওখানে ভেতরে চিকিৎসা করছে, ওনার হয়ে যাক লাইনে দাঁড়া, ওনার হয়ে গেলে তোমার ডেকে নেবো। হটপট করুন, দাঁড়াও দাঁড়াও, তুকো দাঁড়া, হটপট করুন। কি হয়েছে? তুই সরে যা, আমি ভিতরে যাবো, ডাক্তার দরকার। এই হটপট করছো তো, এই বিশাল হ্যাঁকাতে মেয়ে ছেলে তো বারবার করে বলছি একজনের তো হচ্ছে ভিতরে নাকি, তো ওনার হয়ে যাক, হয়ে গেলে তবে তো ঢুকো নাকি, লাইনে দাঁড়াবো, হয়ে গেলে তোমার ডেকে নেবো, হটপট করুন, ডেকে নেবো তোমার। কার উপরে কথা বলতেছি? ওই দেখ রে, আমি ভিতরে যেতে পারবো না। এই কি হয়েছে? ডাক্তার ভিতরে এমন কি করছিস আমি যেতে পারবো না? ডাক্তারবাবু, হ্যাঁ? ডাক্তারবাবু এখন ভিতরে ওই তো এখন এই ফিজিওথেরাপি করছে। ডাক্তার ভিতরে ফিজিওথেরাপি করছে, আমি যেতে পারবো না? না একদম যাও না, গেট থেকে বেরো। আমি এ চক্ষু তুলি এদিকে নেই ওদিকে আছে, বারবার করে বলতে যে ওনার একজন হচ্ছে হয়ে যাক, এত হুন্ডুমি করার কি আছে বলো তিনি? এ গাবদা মুখ আমার কি বলে শোনো গো, আমি যেতে পারবো না। এই কি হয়েছে? তো ডাক্তার ভিতরে এমন কি কাজ করছে
করছে যে আমি ভিতর প্রবেশ করতে পারবো না। ও ডাক্তার, হ্যাঁ। ডাক্তার এখন ওই তো ওই ভিতরে বুকের এক্সরে করছে। ডাক্তার আবার বুকের এক্সরে করছে, আমি যেতে পারবো না। একদম যাওয়া যাবে সরে যা। হাই, হাই! মেয়ে ছেলে বল মানে রাজ করে চড় মারবে জানো, আরে একা চড় একা 32টা দাঁত ফেলে দেবো। আরে এত হুঁটুবে কেন, হুঁটুবে কেন? বারবার করে বলতে একজনে হয়ে যাক না, তারপর ঢুকবে অস্থির হয়ে উঠে যাবে। আরে ডাক্তার এমন কি কাজ করছে যে আমি যেতে পারবো না, বাবা আটকাচ্ছে। এই! কি হয়েছে? ডাক্তার ভিতরে এমন কি কাজ করছে যে আমি প্রবেশ করতে পারবো না ভিতরে? ডাক্তার, হ্যাঁ? ডাক্তার এখন মনে হয় ভিতরে ওই এখন ওই করোনার ভ্যাকসিন দিচ্ছে। মায়েরা বলো, 1 বছর আগে করোনার ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে, নতুন করে ডাক্তার করোনার ভ্যাকসিন দিচ্ছে। হ্যাঁ, আর নতুন করে ঠান্ডা করতে হতো, যাতে করোনা না আসে তার আগে থেকে ভ্যাকসিন মেরে রাখতে। তোর ডাক্তারের করোনার ভ্যাকসিন গুঁড়ো করে দে ভিতরে যাবো। কি বাজে বাজে লাগবে? হাই, 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 হাই। হাসুইট এসাইট পুরিভা নীল খননি ওই আকাশ, হাসুইট এসাইট পুরিভা নীল খননি ওই আকাশ। দেখি সন্ধ্যা, তুমি এখানে ভিতরে কি করছো? উনি তো এখন কৃষ্ণ নীলা করছে। এটা কি সেই চুষি? তোমায় পেয়ে হয়েছে খুশি? গাব দুটাকে তা ওটাকে বাবু বলতে পারবে? ওটা তো আমার জিজ্ঞেস করলো, আমি তো তবে তো বলবো না। তা বলো, মানে এই চুষিটা কি? এই চুষিটা কি? এই চুষিটা হলো ওপর চার্জার মেশিন। এইটা নাকি চার্জার মেশিন? আমি বলছিলাম, আচ্ছা আমাদের শারীরিক প্রবলেম হলে আমরা কার কাছে ছুটে যাই? ডাক্তার কাছে যাবি। তা ডাক্তারবাবুদের আমাদের চিকিৎসা করে করে ডাক্তারবাবুদের চার্জ কমে যায়, আর ওই সব ম্যাডামরা এসে ডাক্তারবাবুদের চার্জ দিলে ডাক্তারবাবুদের শরীর আবার ফিট হয়ে যায়। ও সবনা, হ্যাঁ বলছি, এটা আপনার কি হয় গো? এ তো আমার স্বামী। সত্যি আপনার কপাল ভালো গো, একদম। কপাল ভালো বলে এইরকম কাল নেমে স্বামী ধরে নেবো। তা রেগে যাচ্ছেন কেন, রেগে যাচ্ছেন কেন? রাখবো না। আচ্ছা বলছিলাম ম্যাডাম, আমাদের দেশে 1 কিলো সোনার দাম কত? 52 লক্ষ টাকা। আচ্ছা 1 কিলো সাপের বিষের দাম কত? 4 কোটি টাকা। তাহলে এতে কি প্রমাণ হলো যে আমাদের দেশে বিষাক্ত লোকের দাম বেশি? বোঝাতে পারলাম? হ্যাঁ। তার রেগে যাচ্ছেন কেন, রেগে যাচ্ছেন? বলছে কোনো সময় তারকেশ্বরে হেঁটে বাবার মাথায় জল ঢেলেছেন? তোর কি মাথা গরম হয়ে গেছে? কেন? আমি বাপের জন্য তারকেশ্বর দেখিনি আর শিবের মাথায় জল দিই। ওহ, সত্যি আপনার কপাল গো, কত মেয়েরা পরিশ্রম করে বাবার মাথায় জল ঢেলে স্বামী পায়, আর আপনি জল না ঢেলে যা স্বামী পেয়েছেন, পুরো অরিজিনাল শিব ধরে নে বসে আছে। এ তো আমার অরিজিনাল শিব। কপাল করে কিনে মা পেয়েছো স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটেনে, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যেটা আমি। এই দেখ, একটা সুইপারের মুখে না এত বড় বড় কথা মানায় না। কপাল করে কিনে মা পেয়েছো স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটেনে, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যেটা আমি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। ডাক্তার বাবু, টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যে কেনা যায় না, টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না, টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন কেনা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। এর সব ডাক্তারবাবুরা কি বলছে? তোমরা আমার ইজ্জত দাও আমি তোমাদের সার্টিফিকেট দেবো। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে। আর বেড়া ভেঙে ছাগলে গাছ খাচ্ছে। ও মাই গড, আমি নাকি ছাগল? দেখো না তো, তোমার ছাগল বলতে যাবো, তুমি একটা ডাক্তার তোমার ছাগল বলতে দেবো? দাদা আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে যখন থেকে মানুষ বাগান করতো, সব বড় বড় মাটির চাই নিয়ে বেড়া দেওয়া হতো, আর এখন সব বড় বড় মাটির চাই বেড়ার কথা ভুলে গিয়ে যত ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে, আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। আমার সাথে বেড়াবাড়ি করিস না। আরে আম পচে গেলে হাত দেবে না। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মাই ফুড। মাই ফুড না মা, মাই ফুড না। ডক্টর অভয়ের মতো 113টা কামড় খেয়ে মরবে বলে হসপিটালে ঢুকেছো মা। বুকে হাত দিয়ে লাভ নেই, দেশের পরিস্থিতি খুব খারাপ। দেশে এত শিয়ালের অত্যাচার হয়েছে, একা একা বাইরে বেরোলে শুধু ট্রেনে ছিঁড়ে খেয়ে নেবে। বলছিলাম কোনো সময় ফজলি আম দেখেছো? ওই আম যখন জাগে থেকে দোকানদারটা বার করে দোকানে সাজিয়ে রাখবে না, কালার দেখে নেবার জন্য লোকের লাইন পড়ে যাবে। আবার ওই আম একসঙ্গে যখন পচে গলে গিয়ে রস বেরোবি, খাওয়া তো দূরের কথা, কেউ ওর হাত দেবে না। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে। আরে বেড়া ভেঙে ছাগলে গাছ খাচ্ছে। আমার সাথে বাড়াবাড়ি করিস না। আরে আম পচে গেলে হাত দেবে না। হাই রে বিধাতা, কপালে কি লেখা? হাই রে বিধাতা, কপালে কি লেখা? ডুবে ডুবে জল খায় আমি বুঝিনি, এ ডুবে ডুবে জল খায় আমি বুঝিনি। সন্ধ্যা কপাল করে গিয়ে মা পেয়েছো স্বামী,
অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটেনি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আসে যেতাম ডাক্তার বাবু থেকে ম্যাডাম ডাক্তারবাবু আমাদের দেশে দেখবেন ধাক্কা মেরে ফেলে দেওয়া লোকের কোনো অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষটার হাত ধরে তোলার বড় অভাব। ভালো লাগা ভালোবাসা কিন্তু এক নয়। এমন তো হতে পারে যাকে আপনি ভালোবেসে নিয়ে এসেছেন ওই আপনার বাঁশ দিতে এসছে। প্রেম করবো আমার খেয়ালে, ও তোর মুখ ঘষে দেবো পাকার দিয়ালে। আমার জমি আমার জায়গা দখল করবে কে দেখো, তোর ধরে এমন ইটের রাস্তায় ঘষে দেবো না, লালে লাল করে ছাড়বে, সুইপারে মেরে করে দেবো লাল। এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ। দাদা এরা সরকার থেকে মিনিমাম 50 থেকে 60 টাকা মাইনে পায়, তুমি একটা গরিব মানুষ দেখাতে যাবে 400 টাকা ফি। আবার যদি এখানে রক্ত পরীক্ষা করতে হয়েছে ডাক্তার লিখে দিল, আমরা গরিব মানুষ কি করবো, কোথায় বন্ধু বান্ধব আছে 2 পয়সা কমে সেখান থেকে পরীক্ষা করে আনবো তো। ওরে বাবা, ডাক্তারবাবু আগে থেকে লিখে দেবে, বলে যেখানে সেখানে করা যাবে না, সেই সূর্য মেডিকেল থেকে করে নিয়ে আসবে। প্রেম করবো আমি আমার খেয়ালে, ও তোর মুখ ঘষে দেবো পাকার দিয়ালে, সুইপারে মেরে করে দেবো লাল। ডাক্তারবাবু করছে গরিবের সর্বনাশ। টাকারে দুনিয়ায় মানুষ পশু হয়, টাকারে দুনিয়ায় মানুষ পশু হয়, নরসের কাহিনী সবাই মানি, নরসের কাহিনী সবাই মানি। সন্ধ্যা কপাল করে অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটেনি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তারবাবু থেকে ম্যাডাম আসে যেতাম ডাক্তারবাবু থেকে ম্যাডাম। এই দেখো সন্ধ্যা, ওর কোনো কথা বিশ্বাস করো না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আগে তুমি আমার উত্তর দাও, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি মানে? বাবু সোনা কোথায়? বাবু সোনা? বাবু সোনা এখানে কোথা থেকে আসছে? এই তুমি কি বলছো? তুমি বেরিয়ে এসছো, তোমার পিছনে সে তো বেরিয়ে চলে এসছে। কিন্তু সন্ধ্যা বাবু সোনা তো এখানে আসেনি। এই আমাদের বাবু সোনা তাহলে কোথায় গেল? আমাদের বাবু সোনা কোথায়? আচ্ছা ঘিন্মা, আপনি আপনার বাবু সঙ্গে হলুদ কালারের গেঞ্জি পরে আছে? আমি পরিয়েছি। আচ্ছা বলছিল আপনার বাবু সঙ্গে লাল কালারের গেঞ্জি হাফ প্যান্ট পরে আছে? আজকে জন্মদিন তার মা তাকে পরিয়েছে। আমাদের বাবু ছেলে যে হলুদ কালারের গেঞ্জি লাল কালারের প্যান্ট পরে আছে, এসব তুই কি বলছিস? ডাক্তারবাবু একটা মা তার বাচ্চা নিয়ে এসেছিলেন আপনার কাছে, আপনি বলেছেন 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টার জমা করলে তবে বাচ্চার গায়ে হাত দেবেন। টাকার কথা বলতে তার মা বাচ্চাকে রেখে সেই যা চলে গেছে, মা তো আর ফিরে আসবে না। ডাক্তারবাবু সে বাচ্চাটা এখন কোথায়? সে তখন এমার্জেন্সি বেডে শুয়ে আছে রেখে। চল 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 চল, আমাকে এমার্জেন্সি বেডে নিয়ে চল। খোকা ওরে খোকা, একটিবারে কথা বল বাবা, একটিবারে কথা বল। ঈশ্বর, আমি কত বড় ভুল করেছি ঈশ্বর। আমি সামান্য কিছু অর্থের জন্য আজ নিজের সন্তানকে নিজে হাতে শেষ করে ফেললাম ঈশ্বর। আমাকে তুমি ক্ষমা করো না ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করো না। ডাক্তারবাবু থুতুটা ওপরের দিকে ফেললে ছিটে ফোটাও নিজের গায়ে আসে। ডাক্তারবাবু আজকে নিজের সন্তান মারা গেছে বলে খাচ্ছেন, একটু ভেবে দেখুন তো কিছু অর্থের বিনিময়ে কত বাবা মায়ের চোখের কোল খালি করেছে। আরে আমরা সাধারণ মানুষ, আমরা ডাক্তারবাবু ভগবানের আসনে বসে পুজো করি, আর আপনারা সেই সরলতার সুযোগ নিয়ে আমাদের জীবন নিয়ে খেলা করছেন ডাক্তারবাবু। আরে আপনাদের কাজ হলো জীবন দেয়া, জীবন নেয়া নয় ডাক্তারবাবু, জীবন নেয়া নয়। You are under arrest. কে তুমি? My name is Anandita Rai, Senior Inspector of Kolkata Police. থানায় আমরা নামে অনেকদিন ধরে অনেকগুলো কমপ্লেন জমা করেছি। আমি এই হসপিটালে 2 নম্বর ডাক্তার চালাই, যা আলোচনার ব্যবসা করে না, শুধুমাত্র উপযুক্ত মনের হবে আপনাকে আমরা গ্রেপ্তার করতে পারি না। তাই তো আমি ছদ্মবেশে এই হসপিটালে এসেছি সব প্রমাণ জোগাড় করতে। আজকে আমার সব প্রমাণ আমার সামনে, আজকে আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচতে পারবে না। You are under arrest. সন্ধ্যা, এই সন্ধ্যা, আমি চলে যাচ্ছি সন্ধ্যা, আমি চলে যাচ্ছি। এই সন্ধ্যা, আমাদের বাবু সোনাকে ধরো সন্ধ্যা, আমাদের বাবু সোনার দেহটা ভালোভাবে সৎকার করে সন্ধ্যা। এ সন্ধ্যা, আমাদের বাবু সোনা যে পৃথিবী ছেড়ে চলে গেছে সন্ধ্যা। এ সন্ধ্যা, তুমি একটু কাঁদো না সন্ধ্যা, তুমি একটু কাঁদো না। আমি তো কাঁদবো না,
আমি কাঁদবো কেন গো? আমি তো হাসবো। তুমি ডাক্তার, তুমি জীবনদাতা, কেন পারলে না নিজের সন্তানকে বাঁচাতে? একটা ফুলকে তুমি অকালে কেন ঝরিয়ে দিলে? তুমি তো ডাক্তার নয়, তুমি তো কসাই। নিজের সন্তানকে নিজে হাতে তুমি খুন করেছ। তোমার তো বাঁচার অধিকার নেই। ম্যাডাম, এই শয়তানকে ধরে নিয়ে যান। এর যেন ফাঁসি হয়, এর যেন চরম শাস্তি হয়। আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল লাঠি, খুকু গেল চাকরি করতে, ফিরিল না আর রাতে। চাকরি দিঘির ঘাটগুলোতে হরেক রাক্ষসের মুখ, ফিরে আসা হলো না খবর, আজ রে খেলবো। দাদা, আমরা সবাই জানি 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, এইসব দৃশ্য দেখার পরেও কি বলবেন যে সত্যি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে? ভারতবর্ষ যদি সত্যি স্বাধীন হবে, বলুন তো বৃদ্ধ বাবা মারা এক মুঠো খাবার জন্য কেন তার সন্তান বউদের হাতে পায়ে ধরতে হয়? কেন সন্ধ্যার পরে বাড়ির বউরা একা বাইরে বেরোতে পারে না? কেন একটা মেয়ে তার ভয়ে ভয়ে পলে যেতে হয়? কেন লেডি জুনিয়র ডাক্তার মোহাম্মদ দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়? আপনারা বলুন তো, এই ভারতবর্ষকে আমরা সবাই ভারত মাতা বলি, কেউ কোনোদিন বলি না যেটা ভারত পিতা। আচ্ছা বলুন তো, যে ভারতবর্ষকে আমরা ভারত মাতা বলি, সেই ভারতবর্ষের বুকে মা বোনেরা আজও কি সুরক্ষা? যে দেশের মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি মহিলা, সেই দেশে মা বোনেদের প্রতি কেন এত অবহেলা? ম্যাডাম, এখনো কেউ মৌন বদলে দুটোকে রস্য ঝরিয়ে মাটি ভেজাবেন? সান্ত্বনা দেবার মতো আমার কোনো ভাষা জানা নেই। শুধু যাবার পথে আমি একটা কথা বলবো, এই ভারতবর্ষ স্বাধীন হতে গিয়ে অনেক বাবা মায়ের কোল খালি হয়েছে। তারা যেমন বুকে হাতে রেখে গর্ব করে বলে, আমার সন্তানের জীবনের বিনিময়ে আজকের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আপনি ওদের মতো বুকে হাতে রেখে গর্ব করে বলবেন যে আমার সন্তানের জীবনের বিনিময়ে বড় বড় ডাক্তারবাবুদেরকে বুঝিয়ে দিয়ে গেছে তাদের কাজ হলো জীবন দেয়া, জীবন নেয়া নয়। তাই আসুন না ম্যাডাম, যে মহান ব্যক্তিরা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করে গিয়েছে, সেই লেডি জুনিয়র ডাক্তার মোহাম্মদ দেবনাথ ধর্ষণ হয়ে খুন হয়েছে, আপনার ছেলে সেজের উদ্দেশ্যে বুকে হাতে রেখে আমরা সবাই বলবো, দেশের সীমা পাহারা দিতে কত সোনার ছেলে, এই মাটিতে বুকে রক্ত দিয়ে গেছে ঢেলে। তাদের দলে একজনও কেউ পায় না যেন ছাড়া, এই মাটিতে বইলে কেন রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না, ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না, ভুলো না, ভুলো না।